ये मतलब फार्म हाउस की तरफ बहुत ही नेक्स्ट लेवल है देखो, और उस तरफ है रोड। चलो ये घर देखो कितना सुंदर बागानबाड़ी के जैसे लग रहा है। तो हाँ, यहाँ पे ही हो रहा है हमारा क्लास। ये घर भाई कितना सुंदर है। एवरीवन नमस्कार एंड वेलकम टू माय न्यू व्लॉग। अभी कैसे सुबह का 9 मैं रेडी हो गया हूँ 8 बजे उठकर। नींद तो पूरा नहीं हुआ, 5-6 घंटा आई थिंक सो नहीं पाया, तो भी मैं जाना पड़ेगा बिकॉज मैं कर रहा हूँ थिएटर वर्कशॉप का एक कोर्स। कल भी गया था, आज भी जा रहा हूँ। খালি স্টেজে ঘুম ঘুরা হয়, কোন একটা স্টেজ প্রোগ্রাম করছো ঘুম ঘুরা হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি যাই করি না কেন, আমি যাই লাফাই না কেন, সবই করবে আস্তে আস্তে আস্তে। এখানে সবাই একসাথে লাফানো যাবে না, দুজন দুজন করে করো, দুজন দুজন করে করো। তোমরা দুজন করো, আগে তোমরা তিনজন করো, বাচ্চারা করো। কিরকম করবে? 1 2 3 4 5 6 ঠিক আছে করো, আওয়াজ হবে না। পরে তিনজন করো তোমরা। ঠিক আছে করো, তোমরা দেখে করো। 1 2 और 3 और 4 और 3 और 3 और 3 और 8 9 উন্নদের নাম তুমি বলো, তোমাদের লাইন করো। এই সবাই একসাথে করবে না। हेलो वॉशरूम। ये कौन है? थोड़ा सा खिसको, मैं जाऊँ। गेला गेट पे बैठा है भाई, मतलब होता है कोई। बस खिसको भाई, जाओ कैसे। और बाय द वे यहाँ पे देखो कांट का भाई ये है, तो चलो जाते हैं पुराना। रवि बजे सुबह का 10 ना 10:30 समथिंग वहाँ पे हो रहा है। तो हाँ, हॉल के अंदर फ्री হয় নি হয়নি। ও हर एक वर्ड समझ के करना पड़ेगा। নাটকের যদি নাটকীয়তা না থাকবে, সে কাছে বসে আছে, আর এই ছোট্ট শিশু মেয়েটি যে আর কি বোঝে না, কাঠবিড়ালিকে ভাবছে যে ওই বন্ধু, কিন্তু ও একা একা সবগুলো খাচ্ছে বলে রাগ হচ্ছে, বলছে আমাকে না দিয়ে কেন খাচ্ছে। তাহলে সেই কোশ্চেনটা স্যার মানে কবিতা আবৃত্তিটা নাটকীয়তার সাথে বলতে হবে। কবিতার সুর একটা জিনিস, তুমি এটা হচ্ছে কবিতা বলছো। নাটকের যদি নাটকীয়তা না থাকে, নাটক যে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, মুড়ি খাও, দুধ খাও, মুড়ি খাও, দুধ খাও, বাতাবি লেবু দাও। ओ भाई देख, चलो भाई खा लेता हूँ। तो हाँ मैं एक साथ ही नहीं प्रीतिता का। बागान बाड़ी ना बोल भाई, मैं संडा खाता रहूँगा, फिर से होगा परिश्रम। ऊपर चले যেতে
ঝুমঝুমি কি হয়েছে ঝুমঝুমি? তুই কোথায় ছিলি? কোথায় ছিলি? সুনীল গঙ্গোপাধ্যায় মিন্স গাঙ্গুলি। তোমরা এখানে এটা ফাউন্ডেশন দিলেন ফার্স্টে নাকি? ফাউন্ডেশন দাড়ি গো। এবার কোথায় কোথায় একটু কম বেশি আছে সেগুলো দেখে নিতে হবে। এটা এক্সপ্রেশন দাও। হ্যাঁ ওয়াও অ্যামেজিং। এই ছবি তুলো। এই আছে, তাহলে আমি কি করলাম? Presley। সুনীল গঙ্গোপাধ্যায়ের দুই কলি হ্যাঁ, সাদা। সুনীলদার এই যে দেখো এই যে দুই কলি সাদা। কলি সাদা। ওনার একটা বই আছে টিস্যু পেপার। এবং আমরা সাধারণ বাংলায় অলসো বলি ইন্দিরা গান্ধী হোয়াইট ইয়ার্স। শব্দটা। টিস্যু দেখার ভিলেন। ব্যাপার হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার টিস্যু Line. কাগজটা ফাউন্ডেশন দেন কাজল। এইখান থেকে একটু ক্লোজে ছবিটা নিতে, ক্লোজে ছবিটা ডিম সাদা করে ডিম দিদি ওই वही। अच्छा ये ডিম ডিমের পোশাকের উপর কালার ফলস আই। কিছু ব্যাপারটা এই থিকনেসটা বোঝা যায়। দাঁড়া দাঁড়া এই কেন ছোট প্রবলেম কেন? আমি ততক্ষণ ওর মেকআপকে দেখি। এখানে একবার তারপরে তো আবার চালু হলো দুজনে। তা আমরা সবসময় স্টেজে এইভাবে মেকআপ করতাম। আমাদের জীবনটাই কিন্তু মেকআপ করা সবসময়, সকাল থেকে রাত পর্যন্ত দেখতে আমাদের জীবন চলছে মেকআপ করতে করতে, কোনো না কোনো কারণে মেকআপ করতে হচ্ছে আমাদের। আজকে আমি তোমাদের সামনে এসে তোমরা আমার কি আমি জানি না, কিন্তু আমি তোমাদের বলবো। তারপরে তো আবার চালু হলো দুজনে। তা আমরা সবসময় স্টেজে এইভাবে মেকআপ করতাম। আমাদের জীবনটাই কিন্তু মেকআপ করা সবসময়, সকাল থেকে রাত পর্যন্ত দেখতে আমাদের জীবন চলছে মেকআপ করতে করতে, কোনো না কোনো কারণে মেকআপ করতে হচ্ছে আমাদের। আজকে আমি তোমাদের সামনে এসে তোমরা আমার কি আমি জানি না, কিন্তু আমি তোমাদের বলবো। দেখো তোমরা সকলেই জানো যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে। এই পঞ্চ ইন্দ্রিয় কি করে? বাহ্যিক সমস্ত খবর পাঠায় মস্তিষ্কে, তোমরা এটা সকলেই জানো। আর মস্তিষ্ক সে একটা সিদ্ধান্ত নিয়ে মনকে বলে দেয়। মন তখন কি করে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করে। তা আজকে আমরা যে খেলাটা খেলবো, সেই খেলাটায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় কাজ করবে। ওঠো ওঠো, বসো বসো, ওঠো বসো, ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে, তোমরা কখনো সাকসেস হবে যখনই বাদ দিয়ে ওই চরিত্রটার মধ্যে ঢুকে যাবে, সম্পূর্ণ চরিত্র তখনই সে success হবে। এবং সে যদি ডায়লগ ভুলেও যায়, যেহেতু সে সেই চরিত্রের মধ্যে ঢুকে গেছে, তখন কিন্তু সে নিজের থেকে কোনো না কোনো শব্দ উচ্চারণ করতে পারে, সে ডায়লগটা দিতে পারে। সে কোন ডায়লগ দেবে? লাস্টাই চৌধুরী ডায়লগ দেবে নাকি সে শুট করে ডায়লগ হচ্ছে না, কোথায় রাখবো হাত বুঝতে পারছে না, এই ব্যাপারগুলো আর থাকবে না, কারণ তুমি তো ওই চরিত্র। জাস্ট এই অবধি, আরও অনেক কিছু করার আছে, কিন্তু আর থাক, কারণ পরের ক্লাস চালু হবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই।
ভেঙে ফেল কর্ণে জপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ ঈশান বাজানিকে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিককে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে হাই যে হাসি হাই যে হাসি ভগবান পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইলেন তথ্যকে রে পাই যে হাসি গাজনের বাজনা বাজা কে মালিককে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে কে মালিককে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিককে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইলেন তথ্যকে রে পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইলেন তথ্যকে রে হাসি ভগবান করবে পাই যে হাসি ভগবান করবে ফাঁসি ये 5 मिनट का ब्रेक गया भाई, जो गाना गाया ना हमने गाला भाई खत्म हो गया और पैर टच सब एकदम ये कैसे हो गया, आवाज हो गया। तो हाँ, तो अभी ना हम सबको वो जो टीवी है उसमें दिखाकर भी मतलब शूट करेगा, शूटिंग का सीनरी कुछ सिखाएगा, फिल्मोग्राफी, तो देखते हैं क्या होता है। तो टॉम है ना, टॉम 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 का एक्सीडेंट बाय द वे हमारा जो कल था ना मतलब कल होगा सुबह जो था नाटक पथ में जगह करना था, वो आई थिंक नहीं हो रहा है एंड शाम में हो रहा है 3 बजे ऐसे ही जाएगा, वो टैरागौर में होगा। अभी स्क्रीन कुछ शूटिंग फूटिंग होगा, जो देखते हैं क्या होता है। और सब पूछ रहे तू ब्लॉग कर रहा है, तो चलो देखते हैं। ইম্প্রোভাইজ এই অনুষ্ঠানে গিয়ে যন্ত্র ব্যবহার করা হয়, যেখানে সত্যি আমাদের যদি কোনো অডিটোরিয়ামে যদি নাটক করা হয় সেখানে নিঃশ্বাস নিলেও সেই যন্ত্রে শব্দযন্ত্রের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছায়। তাহলে এটা হচ্ছে নাটকের ফরম্যাট, তোমরা একদিন জেনেছ। এইবার আমরা বলছি যে আমাদের এখন ডিজিটাল ফরম্যাটে যেতে হবে, যে নাটক থেকে কি করে আমরা এই শিল্পের ফরম্যাটে আমাদের সিনেমাটিক ফরম্যাটে আনব। সিনেমা মানেই হচ্ছে এক কথায় যে সেদিন স্যার বলেছিলেন যে একটি শব্দ আছে যেটা আমরা ব্যবহার করি, চিট করা। চিট মানেই হচ্ছে যে তোমরা দেখে থাকবে যে সিনেমা মানে বিশেষ করে এখন সিরিয়ালে তোমরা দেখেছো যে সিরিয়াল এবং সিনেমার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সিরিয়ালের ক্ষেত্রে কি দেখো, আমরা সবসময় দেখি একটা এইটুকু শর্ট নেওয়া হয়, ঠিক আছে, ফরম্যাট হয়, বড় ফরম্যাট। তোমরা দেখেছো সিনেমা, যে সিনেমা একটা বড় পর্দায় যখন দেখছো তখন এক দল দেখা গেলো ডাকাত ঘোড়া নিয়ে ছুটিয়ে চলছে জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা কিছু ঘরের মধ্যে হবে না, বড় বড় শট নেওয়া হয়, সবটাই ক্যামেরাতে নেওয়া হয়। থেকে আমরা আস্তে আস্তে আমরা যাতে ফিল্মের সুযোগ পাই, সিরিয়ালের সুযোগ পাই, সেই জায়গায় যেতে পারি, তাই না? সবাই তো এই জায়গা থেকে ওঠে। এখন अभी आई थिंक यूट्यूब में फिल्मेटोग्राफी दिखाई है। ফিল্মের ক্ষেত্রে কিন্তু সেরকম বিষয় নয়। কি কি ডিফারেন্স? নাম্বার 1, ফিল্মে কি হয়, কারেকশন করা হয়। ফিল্মের কতগুলো পার্ট আছে, যেটাকে বলা হয় যে তোমার প্রোডাকশন, প্রি প্রোডাকশন মানে যে একটি গল্প নিয়ে আমরা কাজ করব, সেই গল্পটার উপর কি হবে, একটা স্ক্রিপ্ট তৈরি হবে। যিনি গল্পকার তিনি লিখে দিলেন, এক ঝাঁক পাখি উড়ে গেলেন, বা একটি লোক একটি উড়োজাহাজ করতে, সেই লোকটা কখনো বসিয়ে নিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কিছু কিছু লেখা যেটা বর্ণনা করে বলা হয়, সেইগুলো সবসময় আমরা কিন্তু ফুটিয়ে তুলতে পারবো না ক্যামেরা, বিভিন্ন কারণ। সেগুলো কি হয়, সেগুলোকে আলাদা আলাদা করে তখন তাকে অন্যভাবে গল্প সাজাতে হয়। তাহলে প্রথমত একটি গল্প থেকে একটা স্ক্রিপ্ট তৈরি হয়, সেই স্ক্রিপ্টটি কী হয়, সেখানে ডায়লগ থাকবে, সেখানে সিন ওয়াইজে থাকবে। প্রথম সিন কি হয়, প্রথম সিন বর্ণনা করা হয় যে এই সিনে কী কী জিনিস থাকবে। প্রথম হচ্ছে যে একটা সিন কোথায় হবে, তাহলে কোনো একটি লোকেশনে হবে, তাহলে সিন নাম্বার 1 লোকেশনটা কোথায়? ধরে নাও আমরা আজকে একটা শুটিং করবো তোমাদের দিয়ে, সে সিনটা এখানেই হবে, এই মানে যে
এখানে দেখো যেটা মেকআপ শেখালেন, আলো প্রযোজনা কত কিছু থাকে, বা যদি এই বাড়িতে এসে আমরা কাজটি করি তাহলে এই বাড়ির প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা স্বীকার থাকে। কাজটি শুরু হলো দেখ। हाय সাউন্ড আসবে, সাউন্ড দাও, আসবে, সাউন্ড আসবে, সাউন্ড কি আছে? টাইম নাইট হচ্ছে টিভি ডাউন, উপর থেকে ক্যামেরাটা আছে আর নিচে শট। আমি সব সবগুলোর নাম বলতে যায় না। এটা সিনেমার ক্ষেত্রে তোমার শুধু ফেসিয়াল মুখের এক্সপ্রেশনটা থাকতে হবে। ওই যে দেখো শুধু হাসিটুকু হয়েছে। এই দুজন অ্যাকচুয়ালি সুইসাইড করতে যাচ্ছিল। অন দা ওয়ে দেখছে যে একজন ভবগুলি রাস্তায়, সেও কিন্তু বেঁচে থাকার জন্য সে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। আর এরা অত সুন্দর একটা বাড়ি থেকে মরতে যাচ্ছে কেন? भाई बाटार मोड़ा দুটো এই যে যে শটটা নিয়েছে ট্রলি শট, ক্যামেরাটা ট্রলির উপর আছে। দেখো একটি মা ভবগুলে তার বাচ্চাটাকে নিয়ে শীতের রাতে সব পাল্টে যায়। রাত, গভীর রাত, কেউ রিয়াকশন করতে সত্যি আমরা কি মরতে চাই না? বড় এটাই বলানো হলো যে কোনো একটা শর্ট ফিল্ম হচ্ছে কি, শর্ট ফিল্ম কিছু ফিচার ফিল্ম, বেঁচে থাকতে হবে, ফিকশনাল, এরকম সব থাকে। কিন্তু শর্ট ফিল্ম মানে হচ্ছে যে ছোট্ট ঘটনা, যে আমরা ধরো আমাদের মধ্যে কেউ একজন আমরা দেখেছি যারা ট্রেন, একটা অত বড় ট্রেন যখন আসছে সেখানে গিয়েও মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে আগে তাকে রেস্কিউ করবে, কিন্তু ওরা কিন্তু মরতে গেছে। তাহলে ওই যে বললো যে আমি মৃত্যুর ওপার থেকে যেন দেখলাম যে এটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে যে কোনো কল্পনা হতে পারে। এবার আমরা বলি তাহলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। দেখো যে টু শট মানে ওই পাঁচজনের মধ্যে দুজন রয়েছে, সেই দুজনকে নিয়ে আমি শট নিই, মানে ফ্রেমে, সেই ফ্রেমে দুজনই আছে এবং দুজনেরই কিন্তু প্রোফাইল আছে। প্রোফাইল মিনস হচ্ছে দুজনে কিন্তু সামনের পোর্শনটাই আছে। সেটা হয় পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে হতে পারে, বা এরকম সামনাসামনি হতে পারে ক্যামেরায়। যে একটা ধরো মাস্টার শট নিলাম যে এই ঘরটায়, তারপরে সিনে রয়েছে যে ওই দুটি ক্যারেক্টার গিয়ে ওই আলমারির কাছে যাবে, আলমারির কাছে যা রাখা আছে সেটা একটু ক্লোজলি মুখটা এরকম ভাবে দেখছে। তাহলে আমার সেক্ষেত্রে কিন্তু ওই শটটা পরে আমাকে আরেকটা শট নিতে হবে। স্বাভাবিক কারণে কি হবে যে তোমাকে বলা একটা ছবি যখন এই যে আমরা মুভ করছি না, তার মানে কি পার সেকেন্ডে 24টা ফ্রেম মুভ করছে, এইগুলো জুড়িয়ে আমি ওখানে যাচ্ছি। তার মধ্যে একটি ফ্রেম, সেই ফ্রেমে 5 জনকে ধরা আছে, সেই 5 জনের মধ্যে বলা হচ্ছে 2 জন ফ্রেম আউট হবে, কোথায়? ওই দিকে যাবে। তাহলে ক্যামেরা পজিশন চেঞ্জ করতে হবে। তাহলে কি হচ্ছে, তোমরা টাইম পাচ্ছ, কিন্তু মঞ্চে তো এটা হয় না। মঞ্চে তোমাকে ডায়লগ পর বলতে হবে, এই টাইমটা হয় না। এবার হতে পারে যে ওখানে গেলে তখন দেখছি আমি ক্যামেরার লেন্সে আছি, এটা বুঝতে হবে। তাহলে ক্যামেরার লেন্স নিতে হবে, লাইট নিতে হবে। কিন্তু তোমাকে এটা করলে এবার হলো যে একটা শট নেয়ার পর, একটা টেক নেয়ার পর দেখা গেল যে ভালো হলো, তাহলে তোমাকে আবার সুযোগ দেওয়া হবে যে তোমার কিন্তু এটা হয়নি, মানে রিটেক দেওয়া হয়। তাহলে ফিল্মে কি হয়, রিটেক হয়, কারেকশন করার সুযোগ থাকে ওখানে ওই সময়।
যে তোমার এটা হলো না ভালো, তাহলে তুমি আরেকবার করো। কিন্তু মঞ্চে গিয়ে কিন্তু সেটা হয় না। ভুল হলে আমাদের পরে আরেকদিন যদি অন্য কোথাও ওই নাটকটা হয়, সেই দিন আমরা টাকা দিচ্ছি। কিন্তু ফিল্মে কি হয়, টুকরো টুকরো শর্ট নেওয়া হয়, তাই সেই শর্ট নেওয়ার ফাঁকে আমাদের গ্যাপ থাকে। আর মঞ্চে অভিনয় করতে গেলে কি হয়, একটা পুরো নাটককে তোমার যে চরিত্র, যে ক্যারেক্টারে তুমি অভিনয় করবে, সেটা পুরো তোমাকে মুখস্থ করতে হবে। সেই জন্য এক মাস ধরে রিহার্সাল, ক্যামেরা কিচ্ছু নেই। আমাকে ভিডিওটা ওই দিকে ঘুরিয়ে আনো দেখো। যিনি সিনেমাটোগ্রাফার থাকেন, যিনি ক্যামেরার কাজ করেন, তিনি বলবেন রোলিং, ডিরেক্টর বলছে রোল, মানে ক্যামেরা রান করতে বলছে, ক্যামেরাম্যান তখন বলছে রোলিং, মানে অলরেডি রোলিং, দেন উনি বলছেন অ্যাকশন, 1 2 3 মনে মনে বলতে হবে। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন করা যাবে না। যে কোনো শটে তোমাকে যখন বলা হবে এক করো, এই প্রথম বলবে অ্যাকশন, এটা মাস্টার গেল। এই অ্যাকশন, क्लोज शॉट গানটা কিন্তু গাইতে হবে ওই সময়, হতো না মানে এই যে কাট। তাহলে এটাকে আরো কতভাবে নেওয়া যায়? লাস্ট কি ছিল একটা, যে ফোন রাখ তুমি তবু আমার দিকে তাকাবে। হতে পারে ডিরেক্টর তোমাকে এখান থেকে বললো যে তোমার একটা শট আছে, এখান থেকে হেঁটে যাও, উনি কাট বললেন না, তোমাকে কিন্তু হেঁটে রাস্তার মধ্যে চলেই যেতে হবে যতক্ষণ না কাট বলবে। ঠিক আছে, তুমি ভাবছো তোমার হয়ে গেছে, তা নয়। এই জন্য তুমি করার পর দেখবে, সবই বুঝতে পারবে যে তুমি আবার আমার দিকে তাকাবে। তারপর আমাদের ডায়লগ হবে যে হ্যাঁ, এই ডায়লগ আমি করে দিচ্ছি। ঠিক আছে, ওকে দেখে ঘাবড়ে যাচ্ছিস তো তোরা, সেই reaction সেই চাই। রিঅ্যাকশনটা চাই। সাইলেন্স, কথা না, সাইলেন্স, কাট, মানে যে যেখানে দাঁড়াও, নড়বে না। ধরবে না, পজিশনে যে দাঁড়াও। যেখানে আছে সেখানে। তাহলে এইভাবে হচ্ছে একটি শট নেব, যার নাম যে তুমি দাঁড়াও, তোমাদের চোখটা কার দিকে থাকবে, এর দিকে। তাহলে সেটা তুমি মনে করো এই যে এর এখন দিকে, ক্যামেরাটা হচ্ছে ওর চোখ। ঠিক আছে। এইবার তুমি, এই হচ্ছে আমার ফ্রেম আমি ধরেছি, কিন্তু কি বলা আছে দেখছো মানে ওই ডায়লগ, একটা ডায়লগ কোথায় গিয়েছিলিস? অ্যাকশন বলতে আমি অ্যাকশন বলতে এটা লাউডে বলছো। গিয়েছিলিস তোরা? একটু ক্যামেরা। তুমি কিন্তু Every angle shot. তোর না কইছিলাম বাড়িতে বিজলি কটা কাটে রাখতে, কাটছিস? পাটি দিয়ে তো এইটুকু ছিল। তুমি বারণ করেছো, তা সত্ত্বেও ও গেছে আকির সঙ্গে দেখা এবং করছে। সেটা তোমার সিরিয়াস হচ্ছে, তোমার যা অ্যাকশন। এই শোনে নাই, আমার বাবা কিন্তু গ্রামের সকল ঠিক আছে, বাপ কি মাতব্বর হয়ে পড়েছে নাকি গ্রামে? আয় আজকে তুই বাড়ি। আমি ওই কারণ কথা আর তুই চল আজকে বাড়ি, তোর হবে। যাচ্ছি, তাহলে চল, আমাকে উঠতে পারলাম অ্যাকশন। আর তুই চল আজকে বাড়ি, তোর হবে। যখন Editing. ও যখন বেরিয়ে আসে ফ্রেম আউট করে, একটা কত তুমি একটা, থেকে তুই ধরে। হ্যাঁ আমার হ্যাঁ, বাবা, আমি সব বলবো আমার বাবা। তাকে এই ব্যাপার, এই ব্যাপার, ঠিক এইটা 2 बज गया। ঠিক আছে। তোর ভয়ের কিছু নেই। ছাড়বে এই যে না। এইখানে আবার এরকম এইটুকু রিয়াকশন দেওয়া হবে, শুধু এইটুকু ফিগারটা। ওই একটা সাথে দিতে হবে, এটা আমাদের রিয়াকশন। আসলো কেন?
দেখেছো দেখো এগুলো যখন এডিট হবে তখনই দুটো एडिटिंग मस्त परफेक्ट फिल्म में धीरे धीरे বলার দরকার নেই। অ্যাকশন জয় না করেছিলাম আকির ব্লগে মিশতে না অ্যাকশন চল আছে বাড়ি তো হচ্ছে অ্যাকশন চল ডাক্তার সে দেখে না এই শোনে রে, আমার বাবা কিন্তু গ্রামের সকল ক্লাবে তুই বাড়ি আর তুই চল আজকে বাড়ি তোর হবে আর তুই চল আজকে বাড়ি তোর হবে এই তোর হকের থেকে কেটে যায় আমরা চলে গেছি এখানে এই যাচ্ছে একটু লোক এইদিকে শিফট করছে দুজনে বেরিয়ে গেছে আমি আমার বাবাকে সব বলবো। এই এনআই আমি আমার বাবাকে সব বলবো। ওই এনআইটা বড্ড বার বাড়ছে দিন দিন। আমি আমার বাবাকে সব বলবো। ওই এনআইটা দিন দিন বড্ড বার বাড়ছে। एक्सप्रेशन এটা হচ্ছে র, এটা দেখে তো বুঝতে পারবে না যখন এর সঙ্গে কেটে কুটে भी हो गया है। नीचे आया भाई कितना मस्त, मतलब बहुत कुछ सीख पाया फिल्मेटोग्राफी के बारे में कि धीमे धीमे बोलता है, बहुत मतलब उतना तो एक्सप्रेसिव नहीं देता है। और मेरे पास जो भाई बहन है ना वो बोल रहा है कि उसका मेरे पास जो भाई बैठा था ना वो भाई बोल रहा है कि उसका बहन मेरे से उससे बहुत अच्छा दोस्ती हो गया। वो बोल रहा है उसका बहन सतीश चंद्र में 11 में पढ़ता है, ये पढ़ता है, दीदी मतलब इतना फ्रेंडली हो गया, मेरे ऊपर आकर बैठ रहा है। उसका मम्मी पापा भी आया है वो भाई का। और मस्त भाई फिल्मेटोग्राफी के बारे में सीखा, थिएटर एक्टिंग और फिल्म का एक्टिंग का कितना डिफरेंस है सीखा। एक ही शॉट बहुत बार लेता है एंड या बहुत कुछ थोड़ा थोड़ा के दिखाया मैंने, पर बहुत कुछ सीखा है सर ने। क्लोजर शॉट, दूर का शॉट, तो ऐसे ही सीख के मतलब दिल में धक धक कर रहा था। अगर मुझे बैठा था क्या होता है नॉर्मल, तो यही भाई कॉन्फिडेंट बिल्ड हो रहा है। तो अभी दोपहर का खाना दे रहा है, खाता है और देखते हैं। अभी 2 बज रहे हैं, 2:15 तो এটা ঠিক করেছো আজকে एक्शन ওদিকে তাকালে খাচ্ছে না কিন্তু चिकन करी होपफुली वो भाई का मम्मी पापा এই হচ্ছে ফ্রেম ইন হলো ফ্রেম আউট ফ্রেম ইন এই ফ্রেম আউট হলো এই ফ্রেম ইন হলো দেখো भाई नहीं है ई और ई ए भाई तो अभी खाना पीना डन, हम दोनों सिर्फ नीचे टहलने आए हैं। तो वहाँ पे ना गाइस क्या खाने दिया, चिकन करी था, दाल था एंड भुजिया था और लास्ट में मलाई क्या बोलते रसमलाई था, रसोमलाई है ना। और उसके साथ साथ गाइस जो दोनों मैम मतलब सर्विंग कर रहा है वो दोनों भाई बहुत परिश्रम कर रहा है, क्योंकि वो अभी सब बच्चा कच्चा है ना, तो कितना सुंदर से सर्व कर रहा है, प्यार कर रहा है उन सबको, तो बहुत अच्छा लगता है। थैंक यू उन दोनों को। पर ये भाई एक पिकनिक के जैसे हो रहा है, बहुत मज़ा आ रहा है। भाई ये देख क्या कर रहा है, कुछ बोलेगा क्या भाई? তোমরা বাংলা বাঙালি होकर তোমরা अरे बांग्लाতেই বল, বাঙালি হয়ে কাট করো 1 2 3 তুমি বাঙালি হয়ে হিন্দিতে ব্লগ করো কেন? मोटिव है कि बंगाली कल्चर को दिखाना भाई, तो इसीलिए यार कि मैं बंगाली होकर भी हिंदी में ब्लॉग करता हूँ। मैं मेरा आँख से जो देखता हूँ बंगाली कल्चर वही है, मिडिल क्लास, तो हाँ और कुछ नहीं है। कि बोल रहा हूँ बोलते हाँ, तो मैं यूजुअली किसी को ब्लॉग के बारे में नहीं बोलता हूँ, चैनल के बारे में। भाई को बोला और भाई बोल रहा है कि माँ काली दिव्य, मैं किसी को नहीं बोलूँगा, है ना। হ্যাঁ मैंने ये कहा है। अरे एक बार बोल माँ काली दिव्य बोल। মা কালী দিব্যি আমি এই কথা কাউরে বলি ওরে বাবা রে, এটা পান কি দাও पान पत, अरे की गाछ बोलते भाई, পান পাতা গাছ पान पत्ता का पेड़, ये देख
सब खाता है चूम देकर। पता है হবে না पान पत्ता है श्योर? ओ भाई তুমি খেয়ে দেখো পান পাতা नहीं भाई তুমি খেয়ে দেখো এটা पान पत्ता ही है, मैं जानता हूँ। এই দেখো খেয়ে দেখো একবার এই দেখো তুমি है ठीक है। একটুখানি খাও বলবি না কিন্তু भाई लेडीज साइकिल में जा रहे हैं तो बोल रहे हैं कि लेडीज क्या भाई ये सब। मुझे लगता है कि लेडीज जेम कोई अंतर करना नहीं चाहिए। तुम जेम्स होकर भी एक साइकिल भी नहीं जा सकते। ना साइकिल तो मैं ऑफकोर्स चला सकता हूँ, पर मैंने ना ये विभेद कि लेडीज जेम्स, तुझे जैसे वो लड़की बोल के गया लेडीज, पर मुझे नहीं, ये भाई बिल्कुल पसंद नहीं है। आई थिंक हम लोग जो बुली करते हैं बच्चों को, उनका कैसा असर होता है तो हम तो नहीं जानते, तो इसीलिए आई थिंक बुली नहीं करना चाहिए भाई। जो जैसा है उसको ऐसे रहने दो। तो हाँ लाइफ में है ना, ये बिल्कुल एक ठीक बात है। हाँ तो अभी तो खड़ा ही हूँ, सेटर खा रहा है और हमारा खाना ऑलरेडी डन। उसके साथ मैं ना बहुत ट्राई करा छोटा वीडियोस करना, पर आई थिंक इतना कुछ हुआ ना आज, श्योरली बड़ा वीडियोस हो गया, तो क्या और करे। और अभी देखो शाम का समय आई थिंक 2:30 बज रहा है, 3 बजने गया है, तो 3 बजे दोपहर का 3 बज रहा है अभी। तो ये जो पेड़ है ना, ये ढैटकोल पेड़ खाते हैं, बाटा इसका पाता बाटा। तो हाँ এইটা হলো জাপানি রুদ্র। व्हाट इज जापानी दूसरो? আহা स्टार्ट गोल अब जापानी दूसरो। ওটা কি গাছ? ये वाला पेड़ क्या है? ये तो मैंने पहले नहीं देखा। ओ भाई अरे उसको छोड़ दो। ये देखो कितना अच्छा है, देखो कुछ भी नहीं बोलता है, घर का पोषा हुआ है। हेलो आपका नाम क्या है? अच्छा ठीक है। ऐसे भाई सुन के आया, अभी चलो थोड़ा सा नीचे घूमते हैं। तो हाँ ये घर भाई कितना सुंदर है, ये घर देखो कितना सुंदर, बागानबाड़ी के जैसे लग रहा है। तो हाँ यहाँ पे ही हो रहा है हमारा क्लास। ये मतलब फार्म हाउस की तरह बहुत ही नेक्स्ट लेवल है, देखो। और उस तरफ है रोड। चलो थैंक यू। टाखा प्रिंसेस श्री सुनील गांगुली। मैं भी हूँ गांगुली भाई। यहाँ पे जंगल के बारे में ना सावधानी रहना चाहिए, रक्तचषक जीव है। अभी वो कविता प्रैक्टिस। यही वो भाई है सबसे अच्छा, मेरे से भाई बहुत अच्छा बिहेवियर कर रहा है। और सब बोल रहे हैं इसका दीदी है में पट्टा है, श्रुति चंद्र में है ना, नाम क्या है भाई का? बट की मुखर्जी बोल रहे हैं सब। तो चलो चलो कविता रिहर्सल।